কেন বাবা মায়ের নাম ডোবালি তুই? কেন বল, জবাব দে। তুই এত নিচে নামতে পারিস? মার সম্মানের কথা একবার ভাববি না তুই? শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বর্দা? তোমার ওই ঠুনকো মান মর্যাদা ধুয়ে জলও খাওয়া যায় না। মুদির দোকান থেকে সওদা আনা বা লৌকিকতা করা তো অনেক পরের কথা। বুকে বুকে দক্ষ। কিছু বলবে? 10টা টাকা দেবে? কেন, কি করবে? দরকার আছে। সকালবেলা তো সেজে গুজে কোথায় বেরোচ্ছিস? কলেজ নেই? হ্যাঁ, এক বন্ধুর বাড়ি যাব, তারপর কলেজ যাব। এই কলেজে পড়া মেয়েদের ঘন ঘন বন্ধুর বাড়ি যাওয়াটা একটা বদ নেশা। এখন থেকে সাবধান হ। ওই সময়টা পড়াশোনা করলে ভবিষ্যৎটা মজবুত হবে, তাই না? ওরে বাবা, 7টা, দেরি হয়ে গেল। কেন, কোথাও বেরোবে নাকি বর্দা? আরে টিউশনি রে, টিউশনি। হবে? হ্যাঁ মা। কিছু হলো? না, আমার চেষ্টা তো করছি। না, বিভু বলছিল আসছে 10 তারিখেই ওর পরীক্ষা ফি দেবার শেষ। জানি। তা আজ তো 4 তারিখ হয়ে গেল। তা তুই তোর ওই টিউশনের বাড়ি থেকে যদি কিছু ব্যবস্থা করতে পারিস। না মা, অলরেডি ওই টিউশনের বাড়ি থেকে আমি 1 মাসে অ্যাডভান্স নিয়ে রেখেছি, আর কিছু চাওয়া যাবে না। ও, যাওয়া যাবে না? তা তুই যখন কিছু টাকার ব্যবস্থা করতে পারবি না, তা আমি বলি কি, লবিতার ওই কানের দুল জোড়া বেচে যদি কিছু টাকা পাওয়া। না মা, না মা, ওর তো ওই একটা কয়নি সম্বল, ওটাও বেঁচে দেবো। মা, তুমি আমার উপর ভরসা রাখো মা, একটা কিছু ব্যবস্থা আমি করবোই। কত টাকা লাগবে ফিস দিতে? কেন, তুমি দেবে নাকি? ধরো আমি যদি দিই। আমি নিতে পারবো না, বাড়িতে কৈফিয়ত দিতে দিতে শেষ হয়ে যাব। আচ্ছা রানা, বলো। তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো না? তোমার তো কত সোর্স। চাকরি না হলেও আমি তোমার একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি। কিরকম? আমি নানা রকম অ্যাড এজেন্সিতে মডেল সাপ্লাই করি। হ্যাঁ। মডেলিং করবে তুমি? তাতে টাকা পাবো? তবে কি বিনা পয়সা করবে? ঠিক আছে, আমি রাজি। চলো। মা, 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 লবিতা কোথায় গো? ও ঘরে ঘুমোচ্ছে বোধহয়। ঘুমোচ্ছে? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো, এই দেখো, তোমার মেয়ে বংশের নাম ডোবাচ্ছে। এই দেখো, দেখো, এই দেখো, দেখো। লবিতা, লবিতা, দরজা খোল। লবে, দরজা খোল, দরজা খোল লবে। কি হয়েছে? চল, মার ঘরে চল। দাঁড়া এখানে। এগুলো তো ছবি বেরিয়েছে, নোংরা ছবি। এগুলো তোর? কেন, কেন বাবা মায়ের নাম ডোবালি তুই? কেন বল, জবাব দে। তুই এত নিচে নামতে পারিস? মার সম্মানের কথা একবার ভাববি না তুই? মান মর্যাদার বড়াই আর করো না বর্দা। 4 বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয়, বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয়। তার মুখে আর চাই সাজুক, মান মর্যাদার বড়াই করা শাড়ি। রাগ করো না বর্দা, এটাই বাস্তব। গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল। তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে? আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা। তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা? তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বর্দা? আরো অনেক প্রয়োজন মেটাতে হয়, অনেক প্রয়োজন। তা যখন পারো না, তখন অনর্থক গায়ে হাত তুলে নিজের অক্ষমতাকে ঢাকতে যাও কেন? মান মর্যাদা, তোমার ওই ঠুনকো মান মর্যাদা ধুয়ে জলও খাওয়া যায় না।
মুদির দোকান থেকে সওদা আনা বা লৌকিকতা করা তো অনেক পরের কথা। বুকে বুকে ওকে মেরো না মা, ওকে মেরো না, ছেড়ে দাও। বড়দা, খাবে চলো, মা বসে আছে। বড়দা চলো, সারাদিন কিছুই তো খাওনি। ও বড়দা, আমার খিদে নেই। আছে, তুমি না খেলে মা যে কিছুই খাবে না বড়দা। যেদিন মান মর্যাদা ধুয়ে জল খেতে পারবো সেদিন খাবো। এখন খিদেটা জমিয়ে রাখে। আমার উপর তুমি রাগ করেছো বড়দা? আর কখনো অত বড় কথা বলবো না। আমায় তুমি ক্ষমা করে দাও বড়দা, আমায় তুমি ক্ষমা করে দাও। আরে বোন, তুই তো ঠিকই বলেছিস রে। আমার কোনো মান মর্যাদা নেই, এই সংসারে আমার কোনো প্রয়োজনও নেই। আছে বড়দা, চাঁদকে সূর্যের কোনো প্রয়োজন নেই, এ কথা সত্যি। কিন্তু সূর্যকে চাঁদের প্রয়োজন আছে। সূর্য না থাকলে চাঁদ আলো পাবে কি করে? আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না বড়দা, কোনোদিনও না, কোনোদিন। কাঁদিস না বোন, কাঁদিস না। আরে তোরা জানিস না তোর আমার কত আদরের। তোদের কষ্ট হলে সেটা আমার বুকে আরো বেশি করে বাঁচে রে বোন। কাঁদিস না, চল খেতে দিবি, চল। মা বসে আছে না, চল না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।